হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের স্কোয়ার রুটের শর্ট ট্রিক শেখাতে চলেছি। স্কোয়ার রুটের প্রথমে দেখে নেবো যে নর্মাল পদ্ধতি কোনটা। অর্থাৎ ধরে নাও যদি রুট 144 দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখি? রুট 12 ইন্টু 12, অর্থাৎ নিচে যেহেতু দুটো সংখ্যা রয়েছে, দুটো সেম সংখ্যা রয়েছে, তাই আমরা ডাইরেক্ট লিখে দিই কত? 12। অর্থাৎ 12-এর স্কোয়ার করলে 144 আসে, এবার 144কে রুট করলে 12 পাই। ঠিক একইভাবে যদি আমরা 150কে করি তাহলে কত হবে? রুট 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3। এবার বলবে এই সংখ্যাটা কীভাবে পেলাম? 150কে কত দিয়ে ভাগ করতে পারি আমরা? 2 দিয়ে ভাগ করলে কত, বা 5 দিয়ে ভাগ করলে কত হয়? ডাইরেক্ট আবার 5 দিয়ে যদি করি তাহলে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 এইভাবে লিখি। তাহলে 5 5 যেহেতু দুবার রয়েছে একই সংখ্যা, তাই আমরা ডাইরেক্ট এটাকে 5 লিখে দেবো। আর রুটের ভিতরে কত থাকবে? এটা দুবার করে নেই কিন্তু, সেই জন্য 3 2 6। এটা হচ্ছে 150-এর রুট। ঠিক একইভাবে যদি আমরা 120কে রুট করি, 120 সমান 2 দিলে 60, 2 দিলে 30, 2 15, 3 5 15। তাহলে এটা আমরা কত লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। 2 2 দুটো সেম সংখ্যা রয়েছে, তাই বাইরে 2 লিখে দিলাম। তারপর ভিতরে কত লিখবো না? 3 2 6 6 30। ঠিক একইভাবে একটা কঠিন কোশ্চেন দেখা যাক, যেটা থেকে আমরা ইজিভাবে করতে পারি, বা এটাকে যদি আমরা আরও একটাভাবে করি। 120 ইকুয়াল টু আমরা লিখতে পারি তো যে 4 ইন্টু 30, 4 3 12। তাহলে এটাতে আমরা লিখতেই পারি 4 বলতে 2-এর স্কোয়ার, 2টা বাড়িয়ে বের করে দিয়ে 30। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, 1800। এটাকে আমরা কত লিখতে পারি? 18 ইন্টু 100 লিখতেই তো পারি। তাহলে 100কে আমরা কী লিখতে পারি, বা 18কেই কী লিখতে পারি? 3 ইন্টু 3 মানে 9 ইন্টু 2 সমান 18, 9 ইন্টু 2 সমান 18 ইন্টু 100। তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি যে 9 বলতে 3 ইন্টু 3 ইন্টু 2, 100 বলতে 10 ইন্টু 10, পুরোটার রুট। দুটো সংখ্যা রয়েছে, এটা বাইরে বেরিয়ে যাবে, দুটো সংখ্যা রয়েছে, এটা বাইরে বেরিয়ে যাবে, ভিতরে থেকে যাবে 2টা অনলি। তাহলে 3 ইন্টু 10 রুট 2, অর্থাৎ 30 রুট 2 হচ্ছে এটার অ্যান্সার আসবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ভ্যালু দেখে নেওয়া যায়, বা এই ভ্যালুগুলো সবসময় মনে রাখা দরকার। রুট 2-এর ভ্যালু কত? 1.414, এটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। রুট 3-এর ভ্যালু কত? 1.732। রুট 5-এর ভ্যালু কত? 2.23। আর রুট 10-এর ভ্যালু কত? 3.16। এটা সমানই পাই, আর পায়ের স্কোয়ার সমান 10। এই ভ্যালু কয়েকটা সবসময় মুখস্থ রাখবে। এবার কিছু রুটের এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন রুট 50 যদি থাকে, সেটাকে আমরা কীভাবে করব? 25 ইন্টু 2 লিখতে পারি। 25 সমান কত লিখতে পারি? 5 ইন্টু 5 ইন্টু 2 সমান আমরা বাইরে বের করে দিতে পারি 5 ইন্টু রুট 2। তাহলে 5 আর রুট 2-এর ভ্যালু কত? 1.414। তাহলে এর ভ্যালুটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 7.07। অ্যান্সার এসে গেল। এরপর দেখে নাও ওয়ার্ড কিছু নাম্বার, যেমন 17। এটা যদি রুট বের করতে বলা হয় তাহলে কী হবে? এরপর থেকে আমরা ট্রিক দিয়ে করব। 17 বলতে স্কোয়ারগুলো লিখে রাখতে বলেছিলাম। 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25, 6 স্কোয়ার সমান
36, 7 স্কোয়ার সমান 49, 8 স্কোয়ার সমান 64, 9 স্কোয়ার সমান 81, 10 স্কোয়ার সমান 100। এই কটা ভ্যালুকে মনে রাখতে হবে। এরপর 17 বলতে কোন সংখ্যাটার কাছাকাছি আসছে আমাদের? 16, তার থেকে একটু বেশি, তাহলে কত লিখতে পারি? √16 + 1। এখান থেকে আমরা দেখব, তাহলে √16 বলতে কত? 4 + 1 রয়েছে, যেহেতু এখানে কি লিখব না, যেই সংখ্যাটা বাড়তি রয়েছে সেটা লিখে দেবো, দিয়ে 2 ইন্টু আগে যেই সংখ্যাটা আসছে, এই সংখ্যাটা আসছে, সেটাকে গুণ করে দেবো, তাহলেই এর অ্যান্সার চলে আসবে। যেমন 4 + 1 + 8, 4 + 1 + 8 এর ভ্যালু কত? 0.125। তাহলে এর অ্যান্সার কত আসবে? 4.125। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল দেখা যাক, √19, তাহলে আমরা কত লিখতে পারি? √19 বলতে এখানে কত? 25 আর 16-র মাঝখানে √19 রয়েছে, তাহলে আমরা কত লিখতে পারি? না, আগের সংখ্যাটা নিচ্ছি, বা কাছাকাছি যেটা রয়েছে, √19টা 16-র কাছাকাছি রয়েছে, তাই 16 + 3, 19 হয়ে গেল। তাহলে এটা আমরা কত লিখতে পারি? 4, মানে 16, √16 বলতে কত? 4 + 3টাকে বাইরে বের করতে গেলে কত? 3 ইন্টু 3/2 ইন্টু কত? আগে যেই সংখ্যাটা এসেছে 4 সমান 3/8। 3/8 এটা সমান কত হবে? 4 + 3/8। তাহলে কত লিখতে পারি? 4 + 3/8 এর ভ্যালু কত? 0.375। তাহলে 4.375 এর অ্যান্সার আসছে। এরপর যদি আমরা 10-এর √10 করি, কত লিখতে পারি? √9। 9টা কেন এখানে নিলাম? 9-এর পরে 10 রয়েছে, তাহলে 9 + 1, 9 + 1 সমান কত লিখতে পারি? 3 + 1, এই বাড়তি যেই সংখ্যাটা থাকবে সেটাকে নিয়ে নেব, /2 ইন্টু এই আগে যেই সংখ্যাটা থাকবে, অর্থাৎ যেই পূর্ণ সংখ্যাটা আসবে সেটাকে গুণ করে দেবো। তাহলে কত আসছে? 3 + 1-এর 6। তাহলে 3 + 1-এর 6, 1-এর 6-এর ভ্যালুটা কত? 3 + 0.166। তাহলে এটা আমরা লিখতে পারি 3.166 এর অ্যান্সার। ঠিক একইভাবে যদি আমরা হঠাৎ একটা র্যান্ডম নাম্বার নিলাম, ধরো 29, কত হবে? 29 কার কাছাকাছি রয়েছে? 29 কার কাছাকাছি রয়েছে? 25, 25-এর পরে রয়েছে, আর 36-এর মাঝে রয়েছে, তাহলে 25টা নিতে পারি। 25 + 4, তাহলে এটা কত হবে? না, 25 বলতে কার √25 তার ভ্যালুটা কত? 5, আর 4 বলতে এখানে 4, অর্থাৎ বাড়তি যেই সংখ্যাটা থাকবে সেটা এখানে লিখে দেবো, /2 ইন্টু আগে যেই সংখ্যাটা আসছে, অর্থাৎ 5। তাহলে আমরা কত লিখছি? না, 5 + 4/10 সমান কত? 5 + 0.4 সমান কত আসছে? 5.4। অ্যান্সার এসে গেল। এরপর আমরা এতক্ষণ ধরে প্লাস দিয়ে করছিলাম, এবার সবসময় কি প্লাস দিয়েই করবো নাকি মাইনাসও করা যেতে পারে? হ্যাঁ, মাইনাসও করা যেতে পারে, যেটা কাছাকাছি সংখ্যা থাকবে সেটাকে মাইনাস দিয়ে করতে পারি। যেমন 99, 99কে কত লিখতে পারি? √100 - 1 লিখতেই তো পারি। √100 বলতে কত? এর ভ্যালুটা হয়ে যাবে 10, -1 বলতে কত? 1/2 ইন্টু এটা কত? 10 সমান কত লিখতে পারি? 10 - 1-এর 20। 1-এর 20 সমান কত? 10 - 0.05। তাহলে 10 - 0.05 সমান কত হবে? 9.95, অর্থাৎ অ্যান্সার এসে গেল। এরপর আরও একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, যেমন 69 নিলাম।
এটা কোন সংখ্যাটা নিয়ে আমরা সুবিধাজনকভাবে অ্যান্সারটা বের করতে পারবো। 64 তার আগে রয়েছে, আর তারপরে কত রয়েছে 81, এর মাঝামাঝি রয়েছে, এর কাছাকাছি রয়েছে, যেহেতু এটা দিয়ে করছি সুবিধা হবে। 64 প্লাস 5 সমান 69, তাহলে কত 64 সমান কত √64 সমান √64 সমান 8 প্লাস 5/2 ইন্টু আগের যে সংখ্যাটা থাকবে 8, এটা বসিয়ে দেবো, তাহলেই কত হবে 8 প্লাস 5-এর 16। এবার 1-এর 16-র ভ্যালু কত 0.0625, তাহলে যদি 5 করা হয় তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করলে কত ওই 31-এর কাছাকাছি একটা অ্যান্সার আসছে 0.31, অর্থাৎ 1/16 সমান 0.0625 ইন্টু 5 সমান 0.31 অ্যান্সার আসছে। তাহলে কত লিখতে পারি আমরা 8 প্লাস 0.31, তাহলে কত লিখতে পারি 8.31 অ্যান্সার এসে গেল। এরপর আরও একটা কোশ্চেন দেখছি, যেমন √117, এটাকে কীভাবে লিখতে পারি এটা তো 100 পর্যন্ত হলো, 100-র পরেও তো আমরা করতে পারি, হ্যাঁ একইভাবে করতে পারি। √100 প্লাস 17, তাহলে কত লিখতে পারি না √100 বলতে 10 প্লাস 17 বাড়তি যেই সংখ্যাটা রয়েছে 17/2 ইন্টু আগের যেই সংখ্যাটা রয়েছে 10, তাহলে এটাই লিখে দিতে পারি যে 10 প্লাস 17/2 ইন্টু 10, 2 আর 17 যদি কাটি তাহলে কত আসবে অ্যান্সার 10 যখন থাকবে 10টা দিয়ে গুণ করা বা না কেটে 10টাকে আলাদা সেপারেট রেখে দেওয়ার চেষ্টা করব। এর একটা সুবিধে আছে, যেমন এটা যদি 2 দিয়ে আমি কেটে দিই তাহলে কী হবে 17 8-এ 8.5 অ্যান্সার আসছে। আর এই 10টা যেহেতু রয়েছে 10 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কী হবে একটা দশমিক বাঁ দিকে সরে যাবে না, ঠিক একটা দশমিক বাঁ দিকে সরে গেল, তাহলে কী হচ্ছে না 0.85 অ্যান্সার আসছে। শুধু 10টাকে লাস্টে ক্যালকুলেশন করার জন্য এটা করলাম, অর্থাৎ 17/2 সমান 8.5, আর এখানে যেহেতু 10টাকে লাস্টে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 দিয়ে যেহেতু ভাগ করে দিচ্ছি দশমিকটা উঠেছে, দশমিক এই দিকে চলে আসবে, অর্থাৎ 0.85 অ্যান্সার আসবে। তাহলে কত আসছে 10 প্লাস 0.85, তাহলে কত আসবে 10.85, এর অ্যান্সার এসে গেল। এরপর আমরা খুব ফাস্ট ক্যালকুলেশন করার জন্য বেশ কিছু ভ্যালু মনে রাখবো, যেমন 1/2 সমান কত লিখতে পারি 0.5, ঠিক একইভাবে যদি 1/3 সমান বলি তাহলে কত হবে 0.33, এটাকে যদি আমি 2/3 করে দিই তাহলে কত হবে এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট 0.66, 1/4 যদি করি তাহলে অ্যান্সার কত আসবে 0.25, এই ভ্যালুগুলো ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করব। তাহলে একইভাবে যদি আমি 3/4 করি তাহলে কত হবে এই ভ্যালুটাকে 3 দিয়ে গুণ করে দেবো জাস্ট 1/4, 3/4 মানে কত 1/4 ইন্টু 3, তো তাহলে 1/4 বলতে এই ভ্যালুটা আসছে ইন্টু 3 সমান কত আসবে 0.75। ঠিক একইভাবে যদি 1/5 করি 0.2 আসবে অ্যান্সার, 1/5 সমান 0.2, তাহলে 2/5 সমান কত আসবে 1/5 ইন্টু 2, তাহলে 0.4 লিখতে পারি আমরা। ঠিক একইভাবে যদি 3/5 করি তাহলে কত আসবে 0.6 আসবে। ঠিক একইভাবে যদি 4/5 করি তাহলে কত আসবে 0.8 অ্যান্সার আসবে। 1/6 যদি করি তাহলে তার ভ্যালু কত আসবে 0.166, যেমন 5/6 যদি করি তাহলে কত আসবে না 5 ইন্টু 0.166 সমান কত আসবে প্রায় 83,
8.30 সামথিং একটা অ্যান্সার আসবে। এরপর আমরা একটা জিনিস দেখব যে 1/7 সমান কত আসছে। 1/7 সমান 0.142857, এই নাম্বারটা সবসময় আসবে। এটা স্কুলেতে শেখানো দরকার ছিল, বাট অনেকেই স্কুলেতে শেখায়নি। যেমন কিভাবে আসছে না, 81 একটা এক্সাম্পল নিলাম বাই 7, এটা পরপর রিপিট হতে থাকবে, মানে 14, 28, 57 এটা রিপিট হতেই থাকবে। যেমন একটা এক্সাম্পল ভালোভাবে দিচ্ছি যে 81/27 যদি করি তাহলে কত আসবে, 1 দিয়ে 7, দশমিক দিচ্ছি যখনই সঙ্গে সঙ্গে 0 এসে গেল। এরপর কি আসছে না 5 7 35, যখনই এটা 5 এসে গেল, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা এসে গেল, 1 4 2 8 5 7, ঠিক তারপরেই আমাদের এর পরবর্তী সংখ্যাটা আসবে। যেমন 5 এসেছে মানে এর পরবর্তী সংখ্যা 7ই আসবে, তার পরবর্তী সংখ্যা 1 4 2 8 5 7, এইভাবে চলতে থাকবে। আবার 1 4 এভাবে চলতেই থাকবে 7 দিয়ে যখন ভাগ করব। আমাদের শর্ট ক্যালকুলেশনের জন্য বা ফাস্ট ক্যালকুলেশনের জন্য এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আরও একবারে বলে দিচ্ছি, 1/2 সমান 0.5, 1/3 সমান 0.33, 1/4 সমান 0.25, 1/5 সমান 0.2, 1/6 সমান 0.166, 1/7 সমান 0.142857, 1/8 সমান 0.125, 1/9 সমান 0.11, 1/10 সমান 0.1। এই কটা ভ্যালুকে মনে রাখতে হবে। যেমন 1/9 সমান একটা বললাম, 9 দিয়ে কয়েকটা জিনিস করিয়ে দিই। 1/9 সমান 0.1111 হতেই থাকবে। ঠিক একইভাবে যদি 2/9 দেওয়া থাকে তাহলে কী হবে, 0.2222, খুব সহজ এটা। 3/9 সমান কত, 0.3333 চলতেই থাকবে। 5/9 সমান কত, 0.5555 চলতেই থাকবে। ঠিক একইভাবে যদি একটা এক্সাম্পল দিই, যেমন 69/9 সমান কত হবে, 69/9 সমান 6 থাকছে, অর্থাৎ 7.6 যেহেতু রয়েছে, 6 6 6 6 করে চলতেই থাকবে। কিছু পরিপূরক ভ্যালু, যেমন 1/2 সমান কত লিখি আমরা, 0.5 না? ঠিক একইভাবে যদি আমরা 1/5 লিখি তাহলে তার ভ্যালু কত হবে, 0.2। ঠিক একইভাবে যদি আমরা 1/4 সমান লিখি 0.25, তাহলে 1/25 সমান কত আসবে, 0.04। 1/8 সমান যদি আমরা 0.125 লিখি তাহলে 1/125 সমান লিখতে পারি 0.008। 1/16 সমান যদি 0.0625 লিখতে পারি তাহলে 1/625 সমান 0.0016। এরপর দেখব আমরা দশমিকের পরে যদি, মানে রুটের ভিতরে যদি দশমিক থাকে, 0.9 এরকম থাকে, তাহলে আমরা কীভাবে এটাকে ক্যালকুলেশন করব। 0.9/10 লিখতে পারি, তাহলে দশমিকটা উঠে যাবে। তাহলে কত লিখতে পারি না 9/10, তাহলে 9 √9 বলতে কত, 3, 3/√10 তো, তাহলে 3/√10 ভ্যালু কত বলেছিলাম, আগেতেই মনে রাখতে বলেছিলাম 3.16, তো এটাই অ্যান্সার হবে। দশমিক থেকে রুটের অঙ্ক কয়েকটা দেখিয়ে দিচ্ছি আরও, যেমন 0.43 যদি দেওয়া থাকে তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। প্রথমে √43 সমান কত হবে, √43 সমান আমরা লিখতে পারি তো যে 49 - 6
49 বলতে 7 হবে, 7 মাইনাস 6 বলতে 6/2 ইন্টু 7 সমান এটা। তাহলে কত আসছে 7 মাইনাস 3 7। তাহলে এটা কত লিখতে পারি না 7 মাইনাস 0.4285, এবার বলবে 0.4285 কী করে এলো না 1/7 সমান 0.142857। এটাকে যদি আমি আবার 3 দিয়ে গুণ করে দিই তাহলে কত আসছে না এই 3টে সংখ্যা দিয়ে যদি করি 6 4.268 এরকম একটা সংখ্যা আসছে। তাহলে 7 থেকে যখন 0.42 বাদ দেবো তখন তাহলে কত আসবে 6.58 অ্যান্সার এসে গেল। এরপর 6.58টাই কি অ্যান্সার না, এটা তো রুট 43 এর করলাম, তাহলে রুট 0.43 সমান কত হবে 43/100, দশমিকটা তোলার জন্য 43/100। তাহলে কত লিখতে পারি 43 বলতে 6.58/10 রুটটা যখনই করব তাহলে এর অ্যান্সার কত আসবে না 10 বলতে একটা দশমিক বাঁ দিকে চলে আসবে 0.658 হলো এর অ্যান্সার। এরপরে আরও একটা এক্সাম্পল দেখছি, যেমন রুট 0.23 যদি নিই তাহলে এটাকে আমরা যদি ডাইরেক্ট রুট 23 ভ্যালুটাকে বের করে দিই তাহলে কত হবে না রুট 25 লিখতে পারি। এর কাছাকাছি সংখ্যা রয়েছে -2, এটা লিখতে পারি। তাহলে 25 বলতে কত 5 মাইনাস কত হবে না 2, মানে মাইনাস দিয়ে যেই সংখ্যাটা থাকে সেটা উপরে এসে যাবে বাই 2 ইন্টু প্রথমে যেই সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাটা সেটা এসে যাবে 5। তাহলে কত আসছে 5 মাইনাস 2/5 দিয়ে 10, তাহলে কত আসছে 5 মাইনাস 2/10 বলতে 0.2, অর্থাৎ 10 বলতে একটা দশমিক চলে আসবে কাটলে, তাহলে 4.8 অ্যান্সার আসছে। এরপর এটা কি ডাইরেক্ট অ্যান্সার এসে গেল 4.8 না, এটা তো দশমিক রয়েছে রুটের ভেতরে 0.23 রয়েছে। তাহলে 0.23কে আমরা কি লিখতে পারি 0.23/100 করে দিলেই তো দশমিকটা উঠে যাবে। তাহলে এটা লিখতে পারি তো যে 4.8/√100 বলতে কত 10, তাহলে আরও একটা দশমিক এইদিকে চলে আসবে, তাই 0.48 এর অ্যান্সার আসবে। এরপর দেখা যাক বাইনোমিয়াল থিওরাম বা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কীভাবে করি। 1 প্লাস x⁴n যখন থাকবে তখন 1 প্লাস n ইন্টু এক্স লিখতে পারি যখন এক্সের ভ্যালু 1-এর থেকে অনেক কম। ঠিক একইভাবে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন 1 প্লাস 100⁵ এটা কি সম্ভব? কারণ এটা কি বাইনোমিয়াল থিওরাম লাগানো সম্ভব না, এটা তো 1-এর থেকে অনেক বেশি তো 100, তাই এটা বাইনোমিয়াল থিওরাম লাগানো সম্ভব নয়। তাহলে কোন ক্ষেত্রে সম্ভব 1 প্লাস 0.01⁵, এই ক্ষেত্রে বাইনোমিয়াল থিওরাম লাগানো সম্ভব। যেমন 1 প্লাস 0.5 বলতে n-টা কী হয় গুণ হয়ে যায়, তাহলে 5 ইন্টু 0.01 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি 1 প্লাস 0.05, তাহলে কত হচ্ছে 1.05। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল দেখি, যেমন 2 প্লাস 0.001⁵ দিই, তাহলে এখানে তো 1 প্লাসের ক্ষেত্রে ফর্মুলাটা বলেছিলাম, তাহলে 2 প্লাসের ক্ষেত্রে তো বলা নেই। তাহলে এটাকে কী করবো না 2 প্লাস থেকে 1 প্লাস বের করে নেবো। যেমন 2 ইন্টু 2টাকে যদি আমি বাইরে বের করতে যাই তাহলে কত হবে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 2টাকে গুণ করছি, মানে উপরে একটা গুণ করছি বা নিচে দিয়ে ভাগ করছি, প্লাস এটাকেও তাই 0.001/2, অর্থাৎ 2টাকে বের করেছি, অর্থাৎ 2 গুণ করেছি, মানে 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি ⁵5। তাহলে কত লিখতে পারি না
2 की पावर 5 इंटू 1 प्लस 0.001 बाई 2 टू दी पावर 5 তাহলে 2 की पावर 5 সমান কত আসছে 32 1 প্লাস n इंटू एक्स তাহলে কত হচ্ছে না 5 इंटू 0 इंटू 0.001 बाई 2 তাহলে এটা থেকে আমরা কত লিখতে পারি 32 इंटू 1 प्लस 0.005 बाई 2 ठीक একইভাবে আমরা আরও কত লিখতে পারি না 32 इंटू 1 प्लस 005 বলতে 005 বলতে 50 ধরলাম অর্থাৎ 50 ধরলাম তাহলে এখানে 25 লিখতে পারি তো তাহলে এটা দুইটা উঠে গেল তাহলে এই ক্ষেত্রে কত লিখতে পারি না 32 প্লাস অর্থাৎ 32 দিয়ে যদি গুণ করি 32 একে 32 ইন্টু এটা বলতে সরি 1 প্লাস 0 পয়েন্ট এত বলতে কত 32 ইন্টু 1 প্লাস বলতে 1.0025 তাহলে 32 ইন্টু এটার সমান কত হচ্ছে 32 দশমিক 8 32.8 এর অ্যান্সার আসবে আর একটা এক্সাম্পল করে দেওয়া যাক যেমন 1.003 की पावर 1/5 যদি এরকম থাকে তাহলে কি লিখতে পারি 1 প্লাস 0.003 টু দি পাওয়ার 1/5 তাহলে এটাকে তো এইভাবে লিখতেই পারি যে 1 প্লাস n ইন্টু এটা লিখতে পারি তো তাহলে 1/5 ইন্টু 0.003 তাহলে এটা 1 প্লাস 1/5 বলতে কত হয় 0.2 তো তাহলে 0.2 বলতে এটা হচ্ছে যে 2 দিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ 0.0006 বলবে যে 2টো জিরো রয়েছে তারপর একটা 3 রয়েছে তাহলে এখানে 3টে জিরো হচ্ছে কেন না 1/5 সমান তো 0.02 তাহলে একটা জিরো তো রয়েছে এক্সট্রা সেই জন্য 3টে জিরো তারপর 6 হবে তাহলে আমরা কি লিখতে পারি না এটার ভ্যালু সমান 1.0006 অ্যান্সার এসে গেল